নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব এঁচড় দিয়ে দারুণ স্বাদের সুস্বাদু একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে অর্ধেকটা কচি এঁচড় অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর জলটাকে ভালোভাবে ঝরিয়ে এঁচড়ের টুকরোগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আমি এইভাবে প্রত্যেকটা এঁচড়ের টুকরো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তবে খুব বেশি ম্যাশ না করলেও চলবে, একটুখানি দানা দানা থাকলেও কিন্তু এটা খেতে দারুণ লাগবে। এই দেখুন, সমস্ত এঁচড়ের টুকরো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। ফোড়নের জন্য দেব অল্প কালো জিরে। তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি। তারপর রসুন কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ কুচিটাকে খুব বেশি লাল করে ভাজছি না, হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ গ্রেট করা আদা। আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। এখানে ঝালের পরিমাণ আপনারা অবশ্যই এর থেকে কম বা বেশিও দিতে পারেন। সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব 1/2 চা চামচ জিরের গুঁড়ো। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে। এরপর এর মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা এঁচড়টাকে ঢেলে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর এই সময় আমি কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এঁচড়টাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেব। এই সময় এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। মিডিয়াম আঁচে প্রায় 5-6 মিনিট সময় ধরে আমি এঁচড়টাকে এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন দেখবেন যে এটা কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসছে, তখনই বুঝতে হবে যে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, এটা আমার কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসছে। আমি এটাকে এবার হাই ফ্লেমে মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন, এঁচড়ের ভর্তা আমার তৈরি হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। আপনারা যদি এভাবে এঁচড় রান্না না করে থাকেন তাহলে একবার এভাবে বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এঁচড়ের ভর্তা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।